আপনাদের নিশ্চয়ই মনে আছে চড়াম চড়াম আর গুড় জল। হ্যাঁ, তারপরে ওর শরীরে অক্সিজেন কম যায় ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আহ, আহ, একটা লোককে নিয়ে নানান ধরনের কথা আলোচিত হতো টিভিতে, মিডিয়াতে, সব জায়গায়। লোকটা এই নামেই পরিচিত হয়ে গেছিল, কাজে তার বাপ বাপ মায়ের নামটাও ঠিক মতো সামনে আসতো না। একটা সময় সাধারণ মাগুর মাছ বিক্রি করতেন ইত্যাদি ইত্যাদি কতভাবে করা হয়েছে, কিন্তু শেষে হয়ে গেল অবিসংবাদী নেতা একটা জেলার। তিনি শেষ কথা, এবং তিনি মুখ্যমন্ত্রীকে যা বলবেন সেটাই শেষ কথা। মুখ্যমন্ত্রী এত বিশ্বাসভাজন ব্যক্তি হাতে গোনা কয়েকজন আছেন, তার মধ্যে অন্যতম অনুব্রত। মানে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন নিজের ভাইদের মতো অনুব্রতকেও আর একটা ভাইয়ের মতো দেখতেন, এবং যথারীতি অনুব্রতের সমস্ত অন্যায় তিনি একদম অন্ধের মতো চোখ বুজে সব মেনে নিতেন। এইটাই হয়ে গেল কাল। এর ফলে গরু চুরি, পাচার, বিভিন্ন জিনিস পাচার থেকে আরম্ভ করে বেআইনিভাবে বিরাট আর্থিক লাভের জন্যে এরকম একটা সাধারণ ঘর থেকে উঠে আসার নেতা একদম নষ্ট হয়ে গেল। প্রথমে তার দেহরক্ষী, সে ধরা পড়লো, তারপরে আস্তে আস্তে তার মেয়ে, তিনি আজকে তিহার জেল থেকে বেরোলেন। মধ্যরাতে আসবেন। আমার মনে হয় যে আমাদের বিমানবন্দরেও প্রচুর লোকের ভিড় থাকবে, কলকাতায় তো ভিড় থাকবেই। উনি যদি দিনের বেলায় কলকাতার রাস্তা দিয়ে হাঁটেন তাহলে আমার মনে হয় তৃণমূলের 1,00,000 লোককে উনি রাস্তায় বের করতে পারবেন, এরকম ইমেজ তার। আসলে রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন, এইটার যে বামপন্থীদের অবদান, সেটা এখনো চলছে। ভদ্রলোকের কোনো কোনো 3 পয়সার মূল্য নেই, তার নিজের পরিবারেও মূল্য নেই। তুমি যে কোনোভাবে সৎ হোক অসৎ হোক কাড়ি কাড়ি টাকা নিয়ে আসো, তারপর জেল খাটো, লোকে খারাপ বলেও আমরা বুঝে নেবো, অর্থাৎ তবু গায়ে লাগবে না, টাকা হলে আর কিছু গায়ে লাগবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গায় আজকে অনুব্রত মণ্ডল গরু পাচার চক্র, কয়লা পাচার চক্র থেকে আরম্ভ করে, বীরভূম একটা খুব সমৃদ্ধশালী এলাকা এবং এমন একটা বর্ডার এলাকা, সেখান থেকে বাংলাদেশের সব পাচার করে দেওয়া খুব খুব সহজ। বাংলাদেশে যে পরিমাণ গরুর মাংস লাগে তার মানে তার 10 ভাগও ওরা উৎপাদন করতে পারে না। এপার থেকে গরু গেলে সেই গরু কেটে তারপরে তারা খাবে, অথচ এপারে গরুকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। তা এইটা অনেকে বলে যে এগুলো সবই খারাপ অবস্থা হবে, সবই খারাপ, এতে কিছু করার নেই। যাই হোক, আমরা বলতে চেষ্টা করছি এইটা যে অনুব্রত ঘরে ফিরবে, কলকাতায় আসবেন, আগে দিদির বাড়ি যাবেন না আগে বীরভূমের গ্রামের বাড়ি যাবেন জানি না, যেখানেও যাবেন সব জায়গায় তার জন্যে লোক দাঁড়িয়ে আছে। নির্বাচনের আগে, 25-এর নির্বাচনের আগে তার বেরিয়ে আসা একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার। তাদের মানে সভাধিপতি কাজল শেখ তথা ফাইজুল হক একটা না বীরভূমটাকে মোটামুটি এক জায়গায় ধরে রেখেছেন, সেখানে বাইরের কাউকে ঢুকতে দেননি, বিজেপি টিজেপি কেউই সুবিধা করতে পারেনি। এবার অনুব্রত আসলেন, দুজনে হাতে মিলে ধরলে বীরভূমের অবস্থা খুব 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 একটা সাংঘাতিক জায়গায়। ওখানে যে কটি সিট সবকটাই, মানে এমএলএ সিট সবকটাই আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষের আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আপনারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।